God is Almighty. Welcome back to all of you. আজকে আমরা কয়েকটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে কথা বলব। আবাইড। আবাইড ওয়ার্ডটির অর্থ হচ্ছে মেনে চলা, বাস করা। এই আবাইডের পরে কোন কোন প্রিপোজিশন বসে এখন আমরা সেগুলো দেখব। আবাইড বাই, মেনে চলা। আবাইড বাই এর অর্থ হচ্ছে মেনে চলা। We should abide by the rules of the company. We should abide by the rules of company. আমাদের কোম্পানির নিয়মগুলো মেনে চলা উচিত। Abide by the rules of your institution. Abide by the rules of your institution. তোমার প্রতিষ্ঠানের নিয়মগুলো মেনে চলো। The students should abide by the rules of their institutions. The students should abide by the rules of their institutions. ছাত্রছাত্রীদের তাদের প্রতিষ্ঠানের নিয়মগুলো মেনে চলা উচিত। তো আমরা পেলাম আবাইড বাই এর অর্থ মেনে চলা। এখন দেখব আবাইড ইন এর অর্থ কি। আবাইড ইন, বাস করা। আবাইড ইন, বাস করা। I abide in বরিশাল। I abide in বরিশাল, আমি বরিশাল বাস করি। We abide in লন্ডন, আমরা লন্ডনে বাস করি। He abides in ঢাকা। He abides in ঢাকা, সে ঢাকায় বাস করে। Do you abide in খুলনা? Do you abide in খুলনা, তুমি কি খুলনায় বাস করো? তো আবাইড ইন থেকে আমরা 4টি বাক্য শিখে নিলাম। প্র্যাকটিস করতে থাকুন। এবারে আমরা দেখব আবাইড উইথ এর অর্থ কি। আবাইড উইথ এর অর্থ হচ্ছে সঙ্গে থাকা। সঙ্গে থাকা। My brother abides with me. My brother abides with me.
মাই ব্রাদার অ্যাবাইডস উইথ মি, আমার ভাই আমার সঙ্গে থাকে। তাহলে অ্যাবাইড উইথের অর্থ হচ্ছে সঙ্গে থাকা। হি অ্যাবাইডস উইথ মি, হি অ্যাবাইডস উইথ মি, সে আমার সঙ্গে থাকে। উইল ইউ অ্যাবাইড উইথ মি, উইল ইউ অ্যাবাইড উইথ মি, তুমি কি আমার সঙ্গে থাকবে? ডু ইউ ওয়ান্ট টু অ্যাবাইড উইথ মি, ডু ইউ ওয়ান্ট টু অ্যাবাইড উইথ মি, তুমি কি আমার সঙ্গে থাকতে চাও? I want to abide with my mother. I want to abide with my mother. আমি আমার মায়ের সঙ্গে থাকতে চাই। তো আমরা বেশ কয়েকটি বাক্য শিখে নিলাম। আপনাদের জন্য একটি আমি বাক্য দিব, সেই বাক্যটা আপনি ইংরেজিতে ট্রান্সলেট করবেন। ক্লিয়ার? তুমি কি আমার বন্ধুর সঙ্গে থাকবে? তুমি কি আমার বন্ধুর সঙ্গে থাকবে? এই বাংলা বাক্যটির ইংরেজি কি হবে এটি আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। তুমি কি আমার বন্ধুর সঙ্গে থাকবে? তো দর্শক, আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং আশা করি এখান থেকে আপনি যদি প্র্যাকটিস করেন তাহলে আপনি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আপনার ক্লিয়ার একটি ধারণা হয়ে যাবে। তো প্র্যাকটিস করতে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। গড ইজ অলমাইটি।